ট্রাক দিয়ে ফেলা হচ্ছে টনকে টন ময়লা। তবে আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র ময়লা আবর্জনার কারণেই উপযুক্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। ময়লার বানা খানিক বাসা খেলায় আবার ময়লার খানিক বাসা বিয়ে শাদী করতেছে। মনে করুন আপনার একটা মেয়ে আছে কি আমার একটা মেয়ে আছে, এই ইন্ডিয়া তো এই রাস্তাঘাট বাড়া না, ইন্ডিয়া ময়লা তো এই যে এটি তো আটকে তারে তো এরা সবাই নেগলেক্ট করে যে এটা ময়লা খান্দা না, এইদিকে যাইতাম না। আইয়ে এই বাস স্ট্যান্ড পর্যন্ত আইয়ে মানুষ আইসা ইনটেক করে না, এইদিকে না না না, এই পরিবেশ ভালো নাই। যত্রতত্র ময়লার দুর্গন্ধ, মশামাছি আর রোগ জীবাণুর আক্রমণে অতিষ্ঠ নেত্রকোনা শহরের কয়েক শত পরিবার। এমনকি খোলা পরিবেশে ময়লা ফেলায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার লোকজন। যন্ত্রণা দিয়েছি যে ফুলাফানে অসুস্থ হইতেছে, আমরা নিজেরা অসুস্থ হইতেছি, খাবার দাবার সবকিছুতেই সমস্যা। মাছি বসে তালের মধ্যে বা বস্তা আছে, দুর্গন্ধ হইতাছে। দুর্গন্ধ আগুনটা ধরাইলে হরে আর টিয়ার মতো কোনো ক্ষমতা নেই। দুর্গন্ধ তো আছেই, রাত্রে তো মনে করুন ঘুমানির মতন পাওয়া যায়, দুর্গন্ধ আছে। শুধু দুর্গন্ধ আর রোগবালায় নয়, এই ময়লা আবর্জনার জন্য কমে গেছে বিয়ে থেকে শুরু করে জায়গা জমির দামও। এটা তো মনে করুন মেতর থেকে বদম হয়ে গেছে, এই যে ময়লার লাগিয়া তো মানুষ আসে না, খালি বিয়া শাদির লাগি না, জায়গার লাগিল মানুষ এনে আপনার ময়লাটা রাখছে, ফুলা মানে অসুস্থ, হাসি কাজ সব হইতাছে। এনে যায় আসা যাওয়া ময়লা রাস্তাত পালায়, তো এদের দুর্গন্ধ বুঝছেন যে এই ময়লাটার কারণে অনেক মাস অসুস্থ, ফুলা বা নিজে পেট খারাপ হওয়ানো আছে, স্যালাইন প্রতিদিন লাগে। আপনি এই থেকে বাস স্ট্যান্ড থেকে মনে হবে যে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। নগর পরিচালনা ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় 2016 সালে নেত্রকোনা পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্প কাজ হাতে নেয় বিগত সরকার। শহরের রাজুর বাজার এলাকায় 3.2 একর জমিতে 6.5 কোটি টাকা ব্যয় করা হয় ময়লা অপসারণ কেন্দ্র নির্মাণ, যেখানে বর্জ্য অপসারণ করে কম্পোস্ট সার তৈরি করার কথা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তা আর সম্পন্ন হয়নি। বন্ধ হয়ে গেছে। হয়তো এই যে আরো এই যে বেসের লাগলো, এই বেরেসের লাগে হরে আর এই যে আমরা কথা আছি নিজে হিগেন একটা সালমাসিবল থাকবে আর হিগেনের সালমাসিবল থাকবে। এন থেকে এই যে ময়লার যে পানিটা হয় ওইটা এই দিক দিয়ে ইয়াও আছে, খাল আছে, খালে করণ করে দিব, পানি এই দিক দিয়ে যাবে। তখন আমরা যখন এই যে উন্মুক্তরা আপনার গন্ধ টন্ধরা এটা ফাইলাম না। স্থানীয়রা জানান, অসম্পূর্ণ স্থানে রাখা হচ্ছে পৌর শহরের প্রায় 8 থেকে 10 টন ময়লা, যার ফলে অস্বস্তিতে জনজীবন। এই ময়লাটা যে হেরা আগে কি বলছিল কিভাবে রাখবো না রাখবো, আর এখন এই কোনো পরিকল্পনাই নাই। যেভাবে ময়লা ইচ্ছা মন চাইতে সেইভাবে ফেলাইতে যাইতেছে, কোনো সমস্যা নাই, হেরার কোনো সমস্যা নাই। মানুষ আছে না বা না আছে তাদের কোনো মাথা ব্যথা নেই। অসুখ বিসুখ তো কইলামই যে আমার 2টা নাতি সকালে হয়েছে, একটা অসুস্থ হয়েছে, লয়ে গেছি হসপিটালে, হেডারে ঘুরাই লয়ে আইসি বাসাত, পরে আয়া পরের ডাই আবার শুরু হয়েছে। দীর্ঘদিনের পুরনো পৌর পশু হাটটি বন্ধ করে সেখানেও যত্রতত্র ময়লার স্তূপ করায় মারা গেছে অসংখ্য গাছ। দুর্গন্ধ, মশামাছি, শিয়াল কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। ফুলা মানে মাছি যদি মনে হয় একটা বার্তা দিলে পরে যে মাছি বইতাছে, নিজে না থাকলে মুহের ভিতরে জায়গা ময়লাই না ময়লার এই যে আপনার এই মাছ বাজারের এই আবর্জনা ফালা, ফাঁক টাক ফালা, আপনার বস্তা আছে, এইসব আবার কুকুরে ফেলে নিয়ে আবার গড় তৈয়া আবার কুত্তা ফেলে জায়গা, তখন আমরা কষ্টতে আছি এই ময়লার লাগে। রান্নার মাঝে হরিয়া জায়গা মাছি রান তরে না অনেক কিছু, চাল বাসন ব্যাগটার মাঝে হয়ে যায়, অনেক ব্যাগ থাকবো মানুষ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। নোংরা পরিবেশে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। আত্মীয় স্বজনরাও আসছেন না এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এতে চরম বিপাকে পড়েছেন তারা। একই অবস্থা, বাসা আমরা বেঁচে যেতে হইতেছি, হারাও হইতেছি, কি করা যায়? যে এইভাবে যে তাহা যায়, মেয়ে মেহমান আসতারে না, ভালো মানুষ আসে না, আসলেই বহা দেন করে কি জায়গাতে বাসা রাখলে কোনো আত্মীয় হয় না। ভালো আমার একজন নন্দিতা বাস্তি জামাই আইসি, অন্য ঢাকা থেকে ফোন দে যে ভাবি দাওয়াত দিলে গো ভাবি মাছি খাওয়াইতে, এইরকম মাছি তরকারির মধ্যে জুলের তরকারির মধ্যে নেই হাইবাই। ময়লা আবর্জনা আনা নেওয়া করা লোকজন জানান, বাধ্য হয়ে প্রতিদিন এখানে ময়লা ফেলতে হচ্ছে তাদের। প্রতিদিন 8 থেকে 10 টন ময়লা ফেলা হয় এখানে। পরের ময়লা এনে পালাইলে তো প্রোগ্রাম হইছে না, লাগে সাইডে পাল্টাচ্ছি, পালাই আবার সাফ করতেছি। এদিকে অচিরে অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে নেত্রকোনা পৌর কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা প্রজেক্টকে এ ব্যাপারে লিখছি, প্রজেক্ট আমাদেরকে আশ্বস্ত করছে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এটা একটা সমাধান করে দেবেন। শুধুমাত্র আশ্বাস নয়, আবর্জনা অপসারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা সহ এলাকাবাসীর। এটা যদি চালু হয় তা আমরা এলাকাবাসী আমরা উন্নত হই, আর এটা 25টা চালু হইলে আমরা সুন্দরভাবে পরিবেশটা সুন্দর হবে।